আসলে এই সাইডে যেগুলা বাড়ি ছিল, বাড়ির তো টিন, মানে টিন কোনো বাড়ির নাই। একদম আমাদের এলাকার যে বাড়ির টিনগুলা প্রায় 200 মিটার দূরে উড়ায় নিয়ে চলে গেছে। বিগত দিনে এরকম ঝড় আমাদের বয়সে আমরা দেখিনি। এইখানে বিদ্যুৎ সংযোগ একদম খুঁটি ভেঙে পড়ে, আপনারা দেখতেছেন পিছনে। তো বিদ্যুৎ থেকে শুরু করে ইন্টারনেট সবকিছুই একদম, হয়তোবা আমরা আরো 2-1 দিন বিদ্যুৎ পাবো কিনা এটা সন্দেহ আছে আর কি। ভিশন ফ্রিজ 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমাদের এদিকে অনেক ক্ষয়ক্ষতি, যেমন দেখতেছেন একটা এই যে মোটা গাছ, এই মোটা গাছ থেকে ইলেকট্রিক পিলার, প্রায় 3-4টা পিলার আপনার ভেঙে গেছে। এখন আমরা সেই কালকে রাত 3টার পর থেকে এখন পর্যন্ত কোনো বিদ্যুতের সংযোগ পাইনি, নেটের সংযোগ পাইনি। আরো কিছু বাড়ি ঘর এমন হয়ে গেছে, টিনের ছাদ থেকে এমন দেখা গেছে কুতুকলা ট্যাঙ্কি সহ উড়াই নিয়ে চলে গেছে এই ঝড়ে। এই আমাদের যেখানে এত বেহাল অবস্থা, এবং আরো রাস্তাঘাট এখনো গাছ গাছালি পড়ে এমন অবস্থা আছে, পিলার সব পড়ে এখনো কিছু গাছ গাছালি এখনো রাস্তা থেকে কেউ উঠে যেতে পারেনি। আমরা খুব অসহায়, খুব গরিব, আমরা দিন আনে দিন খাই। আমাদের সেরকম কোনো আত্মসামর্থ্য নাই যে আমরা করব, কিন্তু কারেন্টের পোলগুলো আমাদের বাড়ির উপরে ভেঙে পড়ে গেছে এবং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের সবাইরে। মানে বাড়ির যাদের যাদের বাড়ির টিনগুলো উড়ে গেছে, কেউ আমরা টিনগুলো পাইনি, সব নিখোঁজ, হয়তো কোথাও দূরে চলে গেছে কিংবা পানির নিচে তলায় আছে, আমরা খুঁজে পাইনি কোনো কিছু। আমরা খুব অসহায়, খুব গরিব। আর আমাদের এলাকা যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, এখন পর্যন্ত এলাকার মেম্বার, চেয়ারম্যান বা কেউ আসে নাই আমাদের খোঁজ খবর নেওয়ার জন্য, কি আমাদের পাশে এসে দাঁড়ায়নি। এবং কি আমরা যে খাবো, আমাদের সেই ইয়েটাও কিন্তু এই মানে নাই আমাদের কাছে এখন, যে আমরা চলবো। বিদ্যুৎও নাই, কিংবা কাঠ খড়ি কোনো কিছু, এরকম কোনো কিছুই আমাদের শুকনো নেই। যাবতীয় যা ছিল সব ভিজে গেছে, সবকিছু উড়ে চলে গেছে। আমাদের মানে কোনো কিছুই মানে সেই রকম নাই যে আমরা খাবো বা চলবো। আমাদের বাড়িতে মনে করেন ঝড় তুফানে চলে গেছে, সব টিন টিন উড়ে গেছে। হ্যাঁ, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে আমাদের। কিন্তু আমরা যদি কিছু সরকার থেকে কিছু আমরা পাই, তাহলে আমাদের ভালো হয়। কেন আমরা টিন টিন কিনবো না কি করব, বুঝতে পারছেন? আমাদের মনে করেন এই দেখেন ওয়াল টল সব ভাঙে চলে গেছে। আপনারা যদি মনে করেন, আমরা তো দিন মজুরি করে খাই। হ্যাঁ, আমরা টিন কিনবো না বাঁশ কিনবো, না আমরা খাওয়া করবো, সব চলে গেছে। আমরা টিন গুলা পাই নাই, আমরা মনে করেন কিছু পাইনি আমরা। আমাদের সবার বাড়ি ঘর সব উড়িয়ে কারেন্টের পোলে পড়ে গেছে। আমাদের টিনটুন আমরা সে কেউ খুঁজে পাইনি। আমরা খুব অসহায়, আমরা রোজ দিন করে দিন খাই। আমাদের এখন হচ্ছে খাবো যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, হচ্ছে আমরা যে রান্না বান্না করে খাবো, কোনো হচ্ছে খড়ি খোঁচা নাই, কিছু নাই যে আমরা খাবো। আমাদের পাশে যদি একটু মেম্বার বা চেয়ারম্যান পাশে থাকতো, তাহলে একটু ভালো হইতো। দিনাজপুরে ঘণ্টাব্যাপী গত রাতে যে কালবৈশাখী ঝড় আঘাত এনেছিল, এই কালবৈশাখী ঝড়ের কারণে 25 থেকে 30% লিচু ঝরে গেছে, লিচুর ডাল ভেঙে গেছে, লিচুর গাছ উপড়ে গেছে। ফলে আমরা যারা লিচু বাগানি বা লিচু চাষি বা লিচু ব্যবসায়ী আছি, তাদের কিন্তু লিচু উৎপাদনের যে কম ছিল, তারপরে আবার এই 25 থেকে 30% লিচু নষ্ট হয়ে যাওয়া, এর ফলে যে লিচুটি একদমই পরিপক্ক হয়ে গেছিল, বাজারে যাওয়ার জন্য অপেক্ষা করছে, সেই লিচুটি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে আমাদের এবছর ব্যাপক লিচু উৎপাদনের ক্ষেত্রে হ্রাস পাবে, এবং একই সঙ্গে আমরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। এই যে পিছনে গাছটা দেখেছেন, লিচুর ঠাল ভাঙে গেছে, গাছ থেকে ভাঙে যাওয়ার কারণে যে লিচুগুলো নষ্ট হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে আমাদের। ওই লিচুগুলো গাছে থাকাকালীন আমরা 400-500 টাকা সব বেচতাম, তখন ভাঙে যাওয়ার কারণে এই লিচু এখন 200 টাকা 150 টাকাও নিতে যাচ্ছে না।